হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে আমি আমার যে সিরিজটি শুরু করেছি তার সেকেন্ড ভিডিও আমি আপলোড করতে চলেছি, অর্থাৎ এটি একটা সাইকোলজি রিলেটেড ভিডিও। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি, যে মানে আগের দিনেও যেটা নিয়ে কথা বলেছিলাম, যে মার্কেটে বেশিরভাগ জন কেন লস করে, হোয়াই। তো আগের দিনে যেটা আমরা শিখেছিলাম বা শুনেছিলাম, সেই ভিডিওটি আমি কার্ডে মানে উপরে আই বাটনে না হলে একদম ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। কিন্তু আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে কারণে মানুষ বেশি পরিমাণে লস করে, সেটা হচ্ছে মানুষের লোভ বলতে পারেন, বা ইংরেজিতে গ্রিড। এই শব্দটা আমরা আমাদের শেয়ার মার্কেটে থাকাকালীন না প্রচুর শুনবো মানে কি, এতটাই শুনবো এটা যে মানে এটাই হয়তো আপনাদের মনে হবে যে এমন একটা জিনিস যেটা আমাদেরকে এগোতে দিচ্ছে না। গ্রিড মানে কি, আমি আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলে দিই। যে দেখুন, মানুষ নিজেও জানে যে ইজি মানি বলে কিছু হয় না, ঠিক আছে? তারাও জানে যে টাকা ইনকাম করতে গেলে কষ্ট করতে হবে, কিন্তু তারপরেও তারা কি চায়, যে আমরা রাতারাতি যেন বড়লোক হয়ে যাই। এইটা হচ্ছে সবথেকে বড় গ্রিড মানুষ শেয়ার মার্কেটে কিন্তু কোনো দিনই এইটা ভেবে আসে না। আপনারা ম্যাক্সিমাম জন মিলিয়ে নেবেন আপনাদের সাথে, যে আপনারা কারোর না কারোর মুখে সাজেস্ট শুনেছেন এটা, যে ও 3,000 টাকা একদিনে প্রফিট করেছে, কি ও 3 লাখ টাকা এক মাসে প্রফিট করেছে। এই প্রফিটের কথা শুনেই কিন্তু আপনারা শেয়ার মার্কেটে এন্ট্রি করেন। এর বাইরে কিন্তু আপনারা কোনোদিনও যদি এইটা শোনেন যে ওনা 10 লাখ টাকা লস করে ফেলেছে, 10 লাখ টাকা ও কী করেছে, লস করে ফেলেছে, তাহলে কিন্তু আপনারা কোনোদিনও আসবেন না মার্কেটে। কিংবা যদি কেউ আপনাকে এসে বলে, ভাই শেয়ার মার্কেট ভালো নয়, আমি 3 লাখ টাকা লস করে ফেলেছি, তাও কিন্তু আপনারা কোনোদিনও ওই কথাগুলো শুনে আপনারা ভাববেন যে না 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 তাহলে শেয়ার মার্কেটে যাব না। যারা প্রথমে শেয়ার মার্কেটের লসটাকে আগে শুনেছে, তারা কিন্তু শেয়ার মার্কেটে আসবে না। আর মানুষের একটা সাইকোলজি কি, মানে ম্যাক্সিমাম জন তারা নিজেদের লসটাকে না লুকিয়ে রাখে। কেন? তার কারণ হচ্ছে, ভাই আমি আমার 5 লাখ টাকা লস করে গেছি, ও মার্কেটে এসে অন্তত ওর কিছু টাকা লস করুক। এইটা হয় না হিউম্যান সাইকোলজি মানে কি, মানুষের একটা টেন্ডেন্সি থাকে যে আমি যদি কোনো একটা জায়গায় গিয়ে পাঁকে পড়েছি, আমি বলবো তাকে যে আমি জানতাম ওখানে পাঁক আছে, কিন্তু পরে বলবো, এখন আগে ও এসে ওই রাস্তাটায় হাঁটতে গিয়ে একটু তো ডুবে যাক, তবে আমার স্যাটিসফ্যাকশান আসবে। এই জিনিসটা না মানুষের মধ্যে খুব তীব্র মাত্রায় রয়েছে। মানুষের মধ্যে অসুর বিলাস করে, ঠিক আছে? মানুষের মধ্যে অসুর বিরাজ করে, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে মানুষ কখনোই মানুষের ভালো চায় না। তো সে যদি লস করে, সে আপনাকে এটা গাইড করুক যে ভাই এখানে প্রফিট হয় কিন্তু লসের চান্সটা বেশি, আমি এই ভুল করেছি, তুই এগুলো করিস না, এটা কিন্তু কেউ করবে না। তার কারণ হচ্ছে তারা জানেই না যে তাদের লসটা কেন হলো, কেন লস হলো, তারা জানেই না। কারণ তারা কখনোই এইটাকে একটা অ্যাজ এ কেরিয়ার ফিল্ড হিসাবে দেখে না। তারা সবাই হচ্ছে এটাকে জাস্ট একটা আর্নিং সোর্স হিসাবে দেখতে চলে এলো। অথচ কেরিয়ার বিল্ড করার জন্য যে 4 বছর 5 বছর দিয়ে তারা অন্য সমস্ত কোর্স, অন্য সমস্ত ডিগ্রি পেয়েছে, সেইগুলোর এক্সপিরিয়েন্সটাকে তারা এইখানে ভাবে যে আমি জাস্ট পয়সা নিয়ে চলে এলেই হয়তো আমার সেটা হয়ে যাবে। সেটা কিন্তু নয়। তো এখানে যেটা দরকার, এখানে মানুষের লোভটা প্রচুর পরিমাণে তীব্র থাকে, ঠিক আছে? যেমন আমি যদি আপনাদেরকে বলি যে লোভটা কীরকম, ধরুন আপনি কোনো একটা XYZ কিছু একটা স্টক আজকে বাই করলেন ইন্ট্রাডের জন্য, ঠিক আছে? আমি ইন্ট্রাডেতে বোঝাচ্ছি কারণ এই জিনিসটা লং টার্মে বোঝাতে গেলে হয়তো একটু লেন্দি হবে, বাট লং টার্মেও এই সাইকোলজিটা থাকে, আমি আপনাকে বোঝাচ্ছি। দেখুন, ইন্ট্রাডের জন্য বাই করলেন মানে কি, আপনি 9টা 15 বা তার আশপাশে বাই করবেন, আর আপনি 3টে 30-এ এক্সিট করে যাবেন তার মধ্যেখানে, ঠিক আছে? তো আপনি হয়তো কোনো একটা জায়গায় আপনার কোনো টেকনিক্যাল অ্যানালিসিস বা কোনো ইন্ডিকেটার অনুযায়ী আপনি দেখছেন এখানে একটা ব্রেকআউট হচ্ছে, আপনি এখানে প্রথমে এন্ট্রি করলেন, কথার কথা বলছি। এবার ধরুন ওটা সেই অনুযায়ী একটা টার্গেট আপনি ধরুন এইখানে একটা টার্গেট ভেবে রেখেছিলেন, আর সেখানে টার্গেট আপনাকে দিয়ে দিল, ঠিক আছে? টার্গেট দিয়ে দিল, আপনি বেরিয়ে গেলেন। তার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এসে আপনি দেখবেন যে স্টকটা না কন্টিনিউ উঠেই যাচ্ছে। তখন এবার আপনার মধ্যে কাজ করা শুরু করবে যে লোভটা। ধরুন এই টার্গেটটা যখন পেয়েছেন তখন হয়তো আপনার 1000 টাকা পজিটিভ হয়ে গেছে,
আজকের দিনের মতো ওখানে শেষ করলে আপনার হয়ে যেত। লজিক বলছে আপনি ওখানেই শেষ করবেন, সমস্ত জিনিস বলছে আপনি ওখানেই শেষ করবেন, কিন্তু আপনি কি করবেন, আপনি দেখছেন এখন ওই স্টকটাকে যে না উঠছে উঠছে উঠছে, আপনার মনে হবে ঠিক আছে উঠছে যখন আমি এক কাজ করি এখানে আর একবার এন্ট্রি করি, যেখানে কিনা আপনার কোনো এন্ট্রির সিগন্যালই নেই। এখানে পার্টিকুলার আপনার এন্ট্রির সিগন্যাল ছিল, এখানে আপনি প্রথমে অ্যানালিসিস করেছিলেন, এইটা দেখেছিলেন, ওটা দেখেছিলেন, দেখে দুকে আপনি এখানে এন্ট্রি করেছেন, সেই অনুযায়ী আপনি টার্গেটও পেয়েছেন। এটা প্ল্যান্ড ছিল, এটা প্ল্যান করা ছিল, কিন্তু এইখানে যেটা আপনি এন্ট্রি করবেন সেটা কোনো প্ল্যান করা নয়। তো হয়তো আপনি এখানে আবার এন্ট্রি করলেন, এবার অনেক সময় কী হয়, মানুষ ভাবে যে আমার তো 1000 টাকা অলরেডি প্রফিট আছে, ঠিক আছে 500 টাকার মতো রিস্ক নিয়ে নিই এখানে। সেই 500 টাকা রিস্ক নিতে গিয়ে হয়তো এখান দিয়ে উঠবে আর হয়তো ওখান থেকে এবারে মার্কেট পড়া শুরু করবে, আপনি এখানে 500 টাকা লস বুক করলেন। এবার আপনার মধ্যে গ্রিড আরও বাড়বে। কিভাবে? দূর, সকালে 1000 টাকা প্রফিট দেখেছিলাম, ওখানেই থাকলে ভালো হতো, বেকার একটা লস নিয়ে 500 টাকা লস করে আমি 500 টাকা প্রফিট নিয়ে ঘরে যাচ্ছি। এটা তো আচ্ছা ঠিক আছে, এক কাজ করি আর একটা ছোটো ট্রেড নিই, যাতে মোটামুটি এটা আবার যদি 500 টাকা প্রফিট হয়ে যায় আমি ওই 1000 টাকাতে এসে আজকের দিনটা শেষ করব। এই বলে আপনি এবারে ওই মধ্যিখানের একটুখানি সময়ে আপনি ওভার ট্রেডিং করে যাবেন। কেন না, খালি আপনাকে এই 1000 টাকায় আসতে হবে বলে ওভার ট্রেডিং করবেন। এই যে ওভার ট্রেডিং, এটা হতে পারে আপনার পোর্টফোলিওটা যেটা সকাল 1000 টাকা পজিটিভে ছিল সেটাকে -3000 টাকাতেও নিয়ে যেতে পারে, আবার -500 টাকাতেও নিয়ে আসতে পারে। মানে আপনি লসের পর লস করে যাবেন। এখান থেকে হয়তো আরও একটা লস হলো আপনার, তখন আপনার প্রফিটই নেই আর পুরো জিরোতে চলে এলো, তখন আপনার মনে হবে যা 500 টাকা তো অন্তত প্রফিট পাচ্ছিলাম, একটা ট্রেড দেখি যেটাতে আমি 500 টাকা অন্তত প্রফিট করে বেরিয়ে যাই, কিছু একটা প্রফিট হোক 200 300 400 প্রফিট হোক বেরিয়ে যাবো, সেখান থেকে একটা নেগেটিভ খাবেন 500 টাকা 1000 টাকা নেগেটিভ হয়ে যাবে। এইভাবে না মানুষ নিজের লোভটাকে চরম পর্যায়ে করে দিয়ে নিজের পুরো ট্রেডিং কেরিয়ারটাকে নষ্ট করে দেয়। যেটা আপনার সকাল 1000 টাকা হয়ে যাচ্ছিলো, এখানে আপনার কাছে পসিবিলিটিস দুটোই ছিল, যে এক হয় আপনি প্রফিট করলেন, প্রফিট করে এক্সিট দ্য সিস্টেম, মানে আপনি বেরিয়ে যান, আপনাকে আর থাকতে হবে না সিস্টেমে, আপনার সকাল প্রফিট হয়ে গেছে, আপনি চুপচাপ বেরিয়ে চলে যান, আপনাকে থাকতেই হবে না। আর না হলে দুই, যে স্টকটাতে আপনি প্রফিট করলেন, যে স্টকটাতে আপনি প্রফিট করলেন সেই স্টকটাকে আর ওই দিনের জন্য দেখবেন না, নো ওয়াচ, WATC, নো ওয়াচ, সেই দিনের জন্য আর দেখবেন না ওই স্টকটাকে। কেন? তার কারণ হচ্ছে দেখুন, মার্কেটকে তো 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত চলতে হবে। সে যখন চলবে সে কোনো না কোনো দিকে তো যাবে, কিন্তু আপনার কাছে কি প্রত্যেকটা ডাইরেকশান বা প্রত্যেকটা ট্রেড নেওয়ার মতো কি আপনার কাছে সেট আপ আছে? নাকি আপনাকে প্রত্যেকটাই নিতে হবে, এরকম মাথার দিব্যি কে দিয়েছে? কেউ দেয়নি। তো সেক্ষেত্রে আপনি ছাড়ুন না, আপনার আজকের দিনের প্ল্যান হয়ে গেছে মানে আজকের দিনের মতো ছুটি, আজকের দিনের মতো শেষ, আজকের দিনের মতো এক্সিট, আজকের দিনে আর কিছু করবো না আমি এই মুহূর্তে। এইটুকুনি ডিসিশানটা মানুষ নিতে পারে না। এইখানে গিয়ে গ্রিড সেক্টরটা এত হাই হয়ে যায় যে আমার 10 মিনিটে 1000 টাকা হয়ে গেল, তাহলে তো আরও 10 মিনিট থাকলে 2000 টাকা হয়ে যাবে। এই জায়গাতে গিয়ে মানুষ যায়, পুরো ফেঁসে যায়। মার্কেট সারাদিন চলবে মানে সে কোনো না কোনো দিকে যাবে, সে হয় উপরে যাবে নয় নিচে যাবে। আপনাকে সবসময় দেখতে হবে না, আপনি আপনার ডেলি একটা রিস্ক সেট করে নিন, ডেলি রিস্ক, যে আমি লস হলে 1000-এর বেশি লস করব না, এর বেশি লস আমি করব না, লস ওর বেশি লস হলেই আমি বেরিয়ে যাব, আমি আর থাকবো না। আর যদি প্রফিট হয় তাহলে মাল্টিপ্লাই 2, মানে 2000 টাকা। আমি দেখব 2000 টাকার বেশি যেন আমার প্রফিট না হয়, হলে আলাদা ব্যাপার, ফ্লোতে যদি হয়ে যায়, কিন্তু 2000 টাকার উপরে যদি হয়ে যায় আমি আর দেখবই না আজকে মার্কেটটাকে, হয়ে গেল না খেলা, সে সিম্পল অ্যাজ ইট ইজ। তো এই পার্টিকুলার একটা জায়গা যেখানে কিনা মানুষ নিজের গ্রিড ফ্যাক্টরটাকে না সামলাতে পারে না, আর সেইটার জন্য কি হয়ে যায়, অনেক বড় বাস চলে যায়। এই যে গ্রিড, এই গ্রিডটাকে হচ্ছে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। কীভাবে কন্ট্রোল করবেন সেটা আপনারা জানেন। পার্টিকুলার একটা কোনো মানে কোনো একটা টপিক মাথায় রেখে দিন যে হ্যাঁ আমি পার্টিকুলার এই এক্সিট পয়েন্ট এইটা আমার, বা এইটা আমার এক্সিট পয়েন্ট, এইটা হয়ে গেল মানে আমি আর মার্কেটকেই দেখব না, মার্কেট ওয়াচ করাই বন্ধ করে দেবো। এরকম পার্টিকুলার কিছু জিনিস আপনারা নিজেদেরকে নিজেরা দিন, রুলস সেট করুন, রুলস, এগুলোকে বলে রুলস। নিজেদের কিছু রুলস সিলেক্ট করে দিন, 1 2 3 করে, তারপরে সেইটাকে ফলো করে আপনারা আপনাদের কাজ করতে থাকুন।
এইভাবে আপনারা নিজেদের গ্রিডটাকে কন্ট্রোল করতে পারবেন, আর মার্কেট থেকে হয়তো একটা ভালো রিটার্ন, যেটা কিনা আপনারা পাচ্ছিলেন না খালি ওই গ্রিডের জন্য, সেটা পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন আপনাদের সমস্ত শেয়ার মার্কেটের বন্ধুদের সাথে, তারাও যাতে নিজেদের গ্রিডটাকে কন্ট্রোল করতে পারে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।